আমাদের আজকের রেসিপি ১ কাপ ময়দা দিয়ে ডাল পুরি। আর পুরিগুলো বেশ ফুলকো হয়েছে। একটুখানি টমেটো সসের সাথে এই পুরি পরিবেশন করলে খেতে খুব দারুণ হয়। বিকেল কিংবা সন্ধ্যার নাস্তার জন্য ঝটপট এই ডাল পুরিটি তৈরি করে খেতে পারেন। তৈরি করা খুবই সহজ এবং খুব সহজ প্রসেসে আজকে ডাল পুরি তৈরি করে দেখাবো। পুরি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। কেউ চাইলে আটা দিয়েও এটা তৈরি করা যায়, তবে ময়দা দিয়ে খুবই ভালো হয়। তার সাথে দিয়ে দিচ্ছি ৪ চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবং দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ রান্নার তেল। আমি সয়াবিন তেলটা দিয়েছি। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। একটু হ্যান্ড উইচের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। তবে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিক্স হচ্ছে না, এটা হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই তেলটা যতক্ষণ পর্যন্ত ময়দার সাথে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেখে নিয়েছি। আর এটা এরকম মোট করলে যখন দেখবেন ভাঙবেন না, তখনই বুঝে নেবেন যে ময়দার সাথে তেলটা ভালোভাবে মিক্স হয়েছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত থেকে মাঝারি ডো তৈরি করে নিব। তো আমি প্রথমে ১ কাপ পানি দিয়ে দিয়েছি। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানিতে ইউজ করেছি। এখন এই ময়দার ডোটাকে ভালোভাবে মেখে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছি এখানে আরও কিছুটা পানির প্রয়োজন, তাই আমি আরও সামান্য পানি দিয়ে দিয়েছি। আর এখন আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্যে। আর তার ভিতরে আমি ডালটা সিদ্ধ করে নিচ্ছি। চুলা একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা ডাল। এখানে আমি ১ কাপ মসুরের ডাল নিয়েছি। এখানে পানি জড়িয়ে তারপর আমি মসুরের ডালটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি ১ কাপ ডালের জন্য ১.৫ কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর কিছু এখানে আমরা দেব না। এখন এই ডালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। এই ডালটার পানি একেবারে শুকিয়ে আসলে ডালটা চুলা থেকে নামিয়ে আমরা এটাকে বাগার দিব। আর ১০ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি আমার ডালটা একেবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুটা পানি শুকিয়ে নিব। তো আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি, আর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা অনেকটা শুকিয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে তারপর আমি বাগার দেব। এখন এই ডালটাকে নামিয়ে চুলায় আবারও ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ রান্নার তেল। এখন এই পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেই আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডাল। ডালটা দিয়ে আমি আবারও এই তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ জিরা গুঁড়া, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়া, ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১/২ চা চামচ মরিচ গুঁড়া। এখন এই সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আলু পুরি রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই আলু পুরি রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তো এই তো আমার এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডালটা অনেকটা শুকিয়ে গেছে। একেবারে শুকনো শুকনো করে এটাকে তুলে নিতে হবে। ডাল পুরি তৈরি করার জন্য অবশ্যই ডালটা একেবারে শুকিয়ে নিতে হবে। এবারে ডাল দিয়ে ডাল পুরি তৈরি করলে ডাল পুরি তৈরি করতে গেলে উপর দিয়ে এটা নরম হয়ে যাবে এবং ডাল পুরি ভালো হবে না। এই পর্যায়ে আমি পুরিগুলো তৈরি করে নিব। তার জন্য আমি রেস্টে রাখা ডোটা নিয়ে নিলাম। আর এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে তারপরে ছোট ছোট লিচি আকারে কেটে নিব। তা আমি এখন একটা ছুরির সাহায্যে লিচি আকারে কেটে নিচ্ছি। আর এরকম ছোট ছোট লিচি আকারে কেটে নিতে হবে। এখন এখান থেকে একটি লিচি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাল পুরি তৈরি করব। এই তো আমি গোল শেপ করে নিয়েছি, আর এর চারপাশে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে একটা বাটির মতো শেপ তৈরি করে নিতে হবে। তবে মনে রাখতে হবে এই চারপাশটা একটু পাতলা হলেও
এর মাঝখানটা একটু ভারী রাখতে হবে। মাঝখানটা ভারী রাখার কারণ হলো আমরা যখন পুরিটা বেলবো তখন এই ডালটা বের হয়ে যাবে না। এর পুরটা ভিতরে দেওয়ার পরে দুপাশ থেকে সিল করে তারপরে মাঝখান দিকে মুড়িয়ে তারপরে ভিতর দিকে এটাকে চাপ দিয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমার একটা ডাল পুরি তৈরি হয়ে গেছে। এখন এটাকে হালকা করে বেলে নিব। তার জন্য আমি সামান্য তেল দিয়ে এখন একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। আমি এটাকে খুবই আস্তে আস্তে বেলে নিচ্ছি, খুবই চাপ দিয়ে এটা বেলা যাবে না। এটা যদি চাপ দিয়ে বেলা হয় তাহলে এটার পুর বের হয়ে যাবে। তো এভাবে করে আমি দুটো ডালপুরি বেলে নিয়েছি। আর এই একই নিয়মে আমি সবগুলো ডালপুরি তৈরি করে নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি ডালপুরিগুলো বেলে নিয়েছি। এখন পুরিগুলো বেজে নেওয়ার জন্যে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। আর ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব তেল। এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই দিয়ে দিব এই পুরিগুলো। তো আমি একটা একটা করে পুরি দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো পুরি একসাথে দেবেন না, ২-৩টে একসাথে ভেজে নিতে পারেন। তো আমি মিডিয়াম থেকে হালকা আঁচে এই পুরিগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পুরিগুলো কতটা ফুলকো হচ্ছে। পুরিগুলোর এপিঠ ও পিঠ ভালোভাবে বাদামি করে ভেজে নিব। তো একই নিয়মে আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে একটি অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিলে হলেই আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো আর এখনও পর্যন্ত আমার পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর একটি সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্যে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।